বিমানে ভ্রমণ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। সম্মানীয় দর্শক, সর্বপ্রথম আমরা দেখব আপনি যদি দেশ থেকে বিদেশে যেতে চান কিংবা বিদেশ থেকে দেশে আসতে চান তাহলে কিভাবে আপনি আপনার ব্যাগটি সঠিকভাবে গোছাবেন। দেখেন, অনেকেই জানে না যে বিমানে ভ্রমণ করার পূর্বে ব্যাগ কিভাবে গোছাতে হয়। এর ফলে তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলা ভুল ব্যাগে নেওয়ার কারণে কিংবা যে জিনিসপত্রগুলো এয়ারপোর্টে অ্যালাউ না সেই জিনিসগুলা ব্যাগে করে নিয়ে যাওয়ার কারণে অধিকাংশ ব্যাগই এয়ারপোর্টে আটকে যাচ্ছে, কিংবা যে জিনিসগুলা এয়ারপোর্টে অ্যালাউ না সেই জিনিসগুলা ব্যাগ থেকে বেরো করে এয়ারপোর্ট চত্বরেই ফেলে দিতে হচ্ছে। তো যে সমস্ত জিনিসের জন্য ব্যাগগুলা এয়ারপোর্টে আটকে যায় কিংবা কোন ব্যাগে কোন জিনিস নিতে হবে এইগুলা যদি আপনি আগের থেকে জানেন তাহলে আপনার ব্যাগ কখনোই এয়ারপোর্টে আটকাবে না কিংবা আপনি আপনার ব্যাগ নিয়ে কখনোই এয়ারপোর্টের ভিতরে ঝামেলায় পড়বেন না। বিমানে যাত্রা করার সময় দুই ধরনের ব্যাগ আমরা সাথে করে নিয়ে আসতে পারি। একটা হচ্ছে ছোট ব্যাগ বা কেবিন লাগেজ, আর একটা হচ্ছে বড় ব্যাগ বা চেকিং লাগেজ। যে ব্যাগটি সাথে করে রাখবেন সেটাকেই বলা হয় ছোট ব্যাগ বা কেবিন লাগেজ। সেটা হতে পারে স্কুল ব্যাগ, লেডিস ব্যাগ কিংবা ছোট যে কোনো ব্যাগ যেটাকে নিয়ে আপনি বিমানে উঠবেন। এক কথায় যে ব্যাগটা আপনার সাথে থাকবে সেটাকে বলা হয় ছোট ব্যাগ বা কেবিন লাগেজ। আরেকটা হচ্ছে বড় ব্যাগ, অর্থাৎ চেকিং এর পর যে ব্যাগটি এয়ারলাইন্স অ্যাকাউন্টে জমা দিয়ে দিতে হয় সেটাকেই বলা হয় বড় ব্যাগ বা চেকিং লাগেজ। সেটা হতে পারে বড় কোনো লাগেজ কিংবা কার্টুনের যে কোনো বক্স। কোন জিনিসগুলা কোন ব্যাগে নেবেন? দামি জিনিস যেমন ব্লুটুথ হেডফোন, ক্যামেরা, ইয়ারবাড, মোবাইলের চার্জার, ল্যাপটপের চার্জার, ট্যাব, চুল শুকানোর মেশিন, সোনা গহনা, টাকা পয়সা কিংবা দামি যে কোনো জিনিস, বিমানের টিকিট, পাসপোর্ট, স্মার্ট কার্ড বা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র, এইগুলো আপনি আপনার সাথে থাকা ছোট ব্যাগের ভিতরে নেবেন। এই গুরুত্বপূর্ণ জিনিস কিংবা কাগজপত্রগুলো ভুল করেও যেন আপনি লাগেজ কিংবা কার্টুনে দিবেন না। যদি এই গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো লাগেজ কিংবা কার্টুনে দেন তাহলে সেই কার্টুন কিংবা লাগেজটি যদি এয়ারপোর্ট থেকে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে আপনার দুঃখের কোনো শেষ থাকবে না। তাছাড়াও ল্যাপটপ, ইয়ারবাড, মোবাইল কিংবা ব্লুটুথ হেডফোন যদি আপনি লাগেজে দেন তাহলে চেকিং এর সময় এয়ারলাইন্স অ্যাকাউন্টের যে কর্মকর্তারা আছে তারা আপনার প্যাকেট করা ব্যাগটি কেটে এই ডিভাইসগুলো বের করে দিবেন। কারণ এই ডিভাইসগুলোর ভিতরে যে ব্যাটারি থাকে তাতে প্রচুর পরিমাণ লিথিয়াম গ্যাস থাকে যা খুব সহজেই বিস্ফোরণ কিংবা আগুন ধরাতে সক্ষম। তাই কোনো এয়ারলাইন্সই এই লিথিয়াম যুক্ত ব্যাটারিগুলো আপনার লাগেজে অ্যালাউ করে না। তবে যদি এই ডিভাইসগুলো আপনার একান্তই লাগেজে নেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে ডিভাইসগুলো থেকে প্রথমে ব্যাটারিগুলো বের করে ফেলবেন যেন কোনো ডিভাইসের সাথে ব্যাটারি সরাসরিভাবে সংযোগ না থাকে। দেন এরপরে ব্যাটারিগুলো আপনি আলাদাভাবে প্যাক করবেন এবং ডিভাইসগুলো আপনি লাগেজে নেবেন। আর এই যে ব্যাটারিগুলো আপনি বের করে ফেললেন সেই ব্যাটারিগুলো আপনার কাছে থাকা হ্যান্ডব্যাগ বা ছোট ব্যাগের ভিতরে রাখবেন। সেক্ষেত্রে আপনার আর কোনো প্রবলেম হবে না। এবার চলুন দেখে নেওয়া যাক কোন জিনিসগুলো ছোট ব্যাগে করে নিজের সাথে রাখতে পারবেন না। যেমন টর্চ লাইট, চাবুক, লাঠি, হাতুড়ি, প্লাস, ছুরি, নেল কাটার, টেস্টার, ব্লেড, কাঁচি, বাচ্চাদের খেলার বিভিন্ন ধরনের আইটেম যেমন ইলেকট্রনিক্স, গাড়ি, ব্যাড, স্টাম্প কিংবা কাউকে আঘাত করা যায় এমন কোনো জিনিস, তরল জাতীয় কোনো জিনিস যেমন শেভিং ফোম, লোশন, সেন্ট, ক্রিম, চুলের স্প্রা, ফেস ওয়াশ, বডি অয়েল, টুথপেস্ট, তেল, শ্যাম্পু বা তরল জাতীয় এমন কোনো আইটেম। এগুলো আপনি আপনার কাছে থাকা ছোট ব্যাগে নিতে পারবেন না। তবে এই সমস্ত জিনিসগুলো আপনি নিতে পারবেন বড় ব্যাগ কিংবা কার্টুনে করে। ছুরি, কাঁচি, ব্লেড, কসমেটিক্স, মেকআপ বক্স, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার আইটেম সবকিছুই আপনি নিতে পারবেন বড় ব্যাগ বা কার্টুনে করে। তবে যে সমস্ত ডিভাইসগুলোর ভিতরে ব্যাটারি থাকবে সেই ডিভাইসগুলো থেকে ব্যাটারি খুলে বের করে ফেলবেন যাতে করে ডিভাইসের সাথে সরাসরিভাবে ব্যাটারির সংযোগ না থাকে। দেন ব্যাটারিগুলো আলাদা প্যাক করবেন আর ডিভাইসগুলো আলাদাভাবে প্যাক করবেন, তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না। এবার চলুন জেনে নেওয়া যাক কোন জিনিসগুলো ছোট ব্যাগ, বড় ব্যাগ কিংবা আপনার সাথে করে রাখতে পারবেন না, অর্থাৎ যে জিনিসগুলো এয়ারপোর্টে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ। সেইগুলো হচ্ছে দেশলাই, লাইটার, বাজি, বোমা, লাইসেন্সবিহীন পিস্তল, অবৈধ স্বর্ণের বার, যে কোনো ধরনের মাদক দ্রব্য, জাল টাকা বা নকল ডলার, শূকরের মাংস কিংবা যে খাবারগুলো মানুষের রক্ত দিয়ে তৈরি হয় এমন কোনো খাবার নিতে পারবেন না। যে কোনো ধরনের সার, হতে পারে জৈব সার, রাসায়নিক সার কিংবা বিষ তেল নিতে পারবেন না। বিভিন্ন ধরনের পচনশীল জিনিস যেমন মাছ, মাংস, ফল যা খুব সহজেই পচে যায় এবং গন্ধ ছড়ায়
এমন কোনো জিনিস আপনি আপনার সাথে ব্যাগে কিংবা লাগেজে করে নিতে পারবেন না। 24-25 অর্থবছরে নতুন এই ব্যাগেজ আইন অনুযায়ী এখন থেকে কোন কোন জিনিস বিদেশ থেকে দেশে আনা যাবে এবং কোন কোন জিনিসের জন্য কত % ট্যাক্স বা শুল্ক দিতে হবে। সম্মানীয় দর্শক, বিদেশ থেকে আপনি যে সমস্ত পণ্য সাথে করে নিয়ে আসতে পারবেন এর মধ্যে অন্যতম হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য, যেমন সিলিং ফ্যান, টেবিল ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, মাইক্রো ওভেন, ইলেকট্রনিক্স ওভেন, টোস্টার, স্যান্ডউইচ মেকার, ব্লেন্ডার এবং কফি মেকার। এই সমস্ত প্রয়োজনীয় সামগ্রী সাথে করে সম্পূর্ণ ফ্রিতেই নিয়ে আসতে পারবেন। এছাড়া প্রিয় দর্শক, সাথে করে নিয়ে আসতে পারবেন 1 পিস ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার এবং সঙ্গে একটি ইউপিএস। প্রিয় দর্শক, এছাড়াও আনতে পারবেন একটি কম্পিউটার, স্ক্যানার এবং একটি প্রিন্টার। এই সমস্ত প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসার জন্য আপনাকে কোনো প্রকার ট্যাক্স বা শুল্ক দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতেই নিয়ে আসতে পারবেন। তবে প্রিয় দর্শক, আপনি যদি সঙ্গে করে কম্পিউটার মনিটর নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 1 পিস 19 ইঞ্চি পর্যন্ত মনিটর নিয়ে আসতে পারবেন। তবে আপনার মনিটরটির সাইজ যদি একটু বড় হয়ে যায়, যেমন 20 থেকে 22 ইঞ্চি, সেক্ষেত্রে আপনাকে 50% ট্যাক্স বা শুল্ক দিতে হবে। যদি মনিটরের সাইজ 23 থেকে তার বেশি হয় বা উপরে যায় সেক্ষেত্রে আপনাকে 70% ট্যাক্স দিতে হবে। এছাড়াও আপনি যদি টেলিভিশন নিতে চান তাহলে সর্বোচ্চ 1 পিস 21 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আপনি সাথে করে শুল্ক বা ট্যাক্স দেওয়া বাদে নিয়ে আসতে পারবেন। তবে আপনার টেলিভিশনের সাইজ যদি একটু বড় হয়ে যায় তাহলে আপনাকে কাস্টমসকে আলাদা ট্যাক্স প্রদান করতে হবে। যেমন 22 থেকে 29 ইঞ্চি হলে 10,000 টাকা, 30 থেকে 36 ইঞ্চি হলে 15,000 টাকা, 37 থেকে 42 ইঞ্চি হলে 20,000 টাকা, 43 থেকে 46 ইঞ্চি হলে 30,000 টাকা, 47 থেকে 52 ইঞ্চি হলে 50,000 টাকা এবং 53 ইঞ্চির বেশি হলে আপনাকে 70,000 টাকা ট্যাক্স বা শুল্ক দিতে হবে। তো প্রিয় দর্শক, এখন চলুন জেনে নেওয়া যাক নতুন এই ব্যাগেজ আইন অনুযায়ী কতটুকু স্বর্ণ বা রূপার অলংকার সাথে নিয়ে আসতে পারবেন। 2024-এর নতুন ব্যাগেজ আইন অনুযায়ী এখন থেকে প্রবাসীরা দেশে আসার সময় রূপ বা রূপর অলংকার দেশে আনতে পারবেন সর্বোচ্চ 200 গ্রাম পর্যন্ত। আগে যেখানে একজন প্রবাসী দেশে আসার সময় শুল্ক বাদে 2টি মোবাইল আর শুল্ক দিয়ে 6টি মোবাইল আনতে পারতেন, সেই নিয়মটাও এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন থেকে যে কোনো প্রবাসী দেশে আসার সময় শুল্ক বাদে 2টি মোবাইল আর শুল্ক দিয়ে মাত্র 1টি মোবাইল আনতে পারবেন। তাও আবার এখানে শুল্ক দিতে হবে 0 থেকে 30,000 টাকার মোবাইলের জন্য শুল্ক দিতে হবে 5,000 টাকা, 30 থেকে 60,000 টাকার মোবাইলের জন্য শুল্ক দিতে হবে 10,000 টাকা, 60 থেকে এর উপরের বেশি দামি মোবাইলের জন্য শুল্ক দিতে হবে 25,000 টাকা। আগে যে পরিমাণ স্বর্ণ অলংকার একজন প্রবাসী বিদেশ থেকে দেশে আসার সময় নিয়ে আসতে পারতেন, নতুন এই ব্যাগেজ আইন অনুযায়ী সেটিকে অনেকটা কমিয়ে নিয়ে আসা হয়েছে। 24-এর নতুন ব্যাগেজ আইন অনুযায়ী এখন থেকে একজন প্রবাসী বিদেশ থেকে দেশে আসার সময় শুল্ক দেয়া বাদে পরিধান অবস্থায় বা নিজের সাথে করে 22 ক্যারেটের 100 গ্রাম পর্যন্ত স্বর্ণ অলংকার নিয়ে আসতে পারবেন। তবে একই আইটেম 12টির বেশি হওয়া যাবে না। ধরুন 100 গ্রামের মধ্যে আপনি 12টি আংটি আনতে চাচ্ছেন, তো যেহেতু একই আইটেম 12টির বেশি নিয়ে আসা নিষেধ, তাই 100 গ্রামের কম হওয়া সত্ত্বেও আপনি 12টি আংটি নিয়ে আসতে পারবেন না। এছাড়াও 24 ক্যারেটের স্বর্ণ গলিয়েও নিজের সাথে করে নিয়ে আসতে পারবেন না। যদি নিয়ে আসেন তাহলে বলে এয়ারপোর্টের ভিতরে সমস্যায় পড়বেন। এছাড়াও বিদেশি পাসপোর্টধারী নাগরিক বাংলাদেশে ট্রাভেল অথবা বিজনেসের কাজে আসার সময় সাথে করে সর্বোচ্চ 1 লিটার পর্যন্ত মদ বা অ্যালকোহল নিয়ে আসতে পারবেন। তবে বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক বিদেশ থেকে দেশে আসার সময় কোনোভাবেই এই মদ বা অ্যালকোহল নিয়ে আসতে পারবেন না। এছাড়াও 12 বছরের নিচে কোনো নাগরিক মদ, সিগারেট অথবা স্বর্ণ অলংকার নিজের সাথে করে নিয়ে আসতে পারবেন না। এছাড়াও প্রদর্শক রোগী অথবা প্রতিবন্ধী মানুষদের হুইল চেয়ার এবং ওষুধ সামগ্রী আপনার সাথে করে নিয়ে আসতে পারবেন। এছাড়াও প্রদর্শক সমস্ত প্রকার গৃহস্থলীয় আসবাবপত্র নিজের ইউজ করার জন্য আপনি সাথে করে নিয়ে আসতে পারবেন। সম্মানীয় দর্শক, বিদেশ থেকে যে সমস্ত জিনিস দেশে নিয়ে আসা যাবে না তার ভিতরে অন্যতম হচ্ছে বাংলাদেশি পাসপোর্টধারী কোনো নাগরিক তার নিজের সাথে করে কোনো প্রকার অ্যালকোহল বা নেশাদ্রব্য জিনিস নিয়ে আসতে পারবেন না।
সম্মানীয় দর্শক, এছাড়াও প্রবাস থেকে যে সমস্ত জিনিস আপনি দেশে আনতে পারবেন না সেগুলো হচ্ছে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া যে কোনো ঔষধ, খিঞ্জিলের মাংস, খিঞ্জিলের রক্ত কিংবা খিঞ্জিলের চর্বি দিয়ে তৈরি এমন কোনো খাবার, পশু পাখির রক্ত দিয়ে তৈরি এমন কোনো খাবার। এছাড়াও সম্মানীয় দর্শক, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সমস্ত পণ্য বিদেশ থেকে এদেশে নিয়ে আসা নিষিদ্ধ, ওই সমস্ত পণ্য আপনি সাথে করে বা ব্যাগের ভিতরে করে নিয়ে আসতে পারবেন না। সম্মানীয় দর্শক, নিষিদ্ধ বলতে বোঝানো হয়েছে বাংলাদেশ সরকার বিদেশি যে সমস্ত প্রোডাক্ট বা পণ্যের উপরে ব্যান করে দিয়েছে, ওই সমস্ত পণ্য আপনি এদেশে নিয়ে আসতে পারবেন না। এছাড়াও প্রদর্শক, ব্যবসায়িক উদ্দেশ্যে আপনি একই পণ্য হিউজ পরিমাণ নিয়ে আসতে পারবেন না। তবে ব্যবসায়িক উদ্দেশ্যে হিউজ পরিমাণ প্রোডাক্ট বা পণ্য এদেশে নিয়ে আসতে পারবেন শুধুমাত্র ব্যবসায়ী ভাইয়েরা, কোনো প্রবাসী না, ঠিক আছে? তো যাই হোক, এই প্রোডাক্টগুলো বাদে বাকি সমস্ত প্রোডাক্টই আপনি বিদেশ থেকে দেশে আসার সময় নিজের সাথে করে আপনার প্রয়োজন মোতাবেক নিয়ে আসতে পারবেন। সম্মানীয় দর্শক, প্রথমে চলুন জেনে নেওয়া যাক সৌদি এয়ারলাইন্স সম্পর্কে। সৌদি এয়ারলাইন্সে মালামাল বহন করতে পারবেন 52 কেজির মতো, তবে আপনার টিকিটে উল্লেখ করা থাকবে 46 কেজি এবং লাগেজ করতে হবে দুটি, 23 কেজি করে দুটি লাগেজ করতে হবে। এছাড়াও আপনি হাত ব্যাগ অর্থাৎ কেবিন লাগেজে নিতে পারবেন আরও বাড়তি 7 কেজি। এই মোট 52 কেজি মাল আপনি সৌদি এয়ারলাইন্সে নিতে পারবেন। সম্মানীয় দর্শক, এবার চলুন জেনে নেওয়া যাক শ্রীলঙ্কা এয়ারলাইন্স সম্পর্কে। শ্রীলঙ্কা এয়ারলাইন্সে আপনি মাল বহন করতে পারবেন 47 কেজি মতো, তবে টিকিটে উল্লেখ থাকতে পারে 40 কেজি। ওই যে দুটি কার্টুন করতে হবে, 20 কেজি করে দুটি কার্টুন এবং হাত ব্যাগে নিতে পারবেন 7 কেজি। এই মোট 47 কেজি আপনি শ্রীলঙ্কা এয়ারলাইন্সে বহন করতে পারবেন। সম্মানীয় দর্শক, এবার চলুন জেনে নেওয়া যাক কাতার এয়ারলাইন্স সম্পর্কে। কাতার এয়ারলাইন্সে ভ্রমণ করার সময় আপনি মালামাল বহন করতে পারবেন 52 কেজির মতো। দুটি লাগেজ করতে হবে 22.5 কেজি করে 45 কেজি এবং হ্যান্ড লাগেজ অর্থাৎ হাত ব্যাগে নিতে পারবেন 7 থেকে 8 কেজি মাল। এই মোট 52 কেজি মাল আপনি বহন করতে পারবেন কাতার এয়ারলাইন্সে ভ্রমণ করার সময়। তো সম্মানীয় দর্শক, এবার চলুন জেনে নেওয়া যাক এয়ার আরাবিয়া এয়ারলাইন্স সম্পর্কে। এয়ার আরাবিয়া এয়ারলাইন্সে আপনি মাল নিতে পারবেন 37 কেজি, 15 করে দুটি কার্টুন এবং হাত ব্যাগে নিতে পারবেন এক্সট্রা 7 কেজি। এই মোট 37 কেজি মাল আপনি এয়ার আরাবিয়া এয়ারলাইন্সে ভ্রমণকালীন সময় নিতে পারবেন। দেন এরপরে আছে ইমারত এয়ারলাইন্স। ইমারত এয়ারলাইন্সে আপনি মাল নিতে পারবেন 63 কেজি, তবে আপনি টিকিট কাটার পর সেখানে উল্লেখ করা থাকতে পারে 54 কেজি এবং আপনাকে লাগেজ করতে হবে দুটি, 28 কেজি প্লাস 26 কেজি করে দুটি লাগেজ কিংবা 27 কেজি করে দুটি লাগেজ। দেন হাত ব্যাগে নিতে পারবেন আরও 9 কেজি। এই মোট 63 কেজি মাল ইমারত এয়ারলাইন্স বহন করার সুযোগ দিচ্ছে একজন যাত্রীর সাথে। তো সম্মানীয় দর্শক, এবার চলুন জেনে নেওয়া যাক ওমান এয়ারলাইন্স সম্পর্কে। ওমান এয়ারলাইন্সে ভ্রমণকালীন সময় একজন যাত্রী তার নিজের সাথে করে মাল বহন করতে পারবে 47 কেজি। দুটি লাগেজ করতে হবে 20 কেজি করে এবং কাছে থাকা ছোট ব্যাগ বা হাত ব্যাগে নিতে পারবেন আরও 7 কেজি। এই মোট 47 কেজি। তো সম্মানীয় দর্শক, এখন চলুন জেনে নেওয়া যাক আমাদের দেশীয় এয়ারলাইন্স অর্থাৎ বাংলাদেশ এয়ারলাইন্সে আপনি ভ্রমণকালীন অবস্থায় কিংবা বিদেশ থেকে দেশে আসার সময় কত কেজি মালামাল আপনি এতে করে বহন করতে পারবেন। তো বাংলাদেশ এয়ারলাইন্সে আপনি মাল বহন করতে পারবেন 52 কেজির মতো। দুটি লাগেজ করতে হবে 23 কেজি করে এবং কাছে থাকা ছোট ব্যাগ বা হ্যান্ড ব্যাগে আপনি মাল নিতে পারবেন আরও 7 কেজি। এই মোট 52 কেজি মাল আপনি বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণকালীন অবস্থায় নিজের সাথে করে নিতে পারবেন। সম্মানীয় দর্শক, এখন চলুন জেনে নেওয়া যাক আপনার মাল যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে 1 কেজি মালের জন্য আপনাকে কত টাকা বাড়তি পে করতে হবে। একটা এয়ারলাইন্স বাড়তি মালের জন্য এক রকমভাবে দাম নির্ধারণ করে থাকে, তাই 1 কেজি মাল বাড়তি নিতে হলে আপনাকে কত টাকা বেশি পে করতে হবে সেটা ডিপেন্ড করে ওই এয়ারলাইন্সের উপরে যে আপনি যে এয়ারলাইন্সের টিকিটটি কেটেছেন। তবে আপনার মাল যদি 5 কেজি কিংবা 10 কেজি বেশি হয়ে যায় তাহলে ম্যাক্সিমাম এয়ারলাইন্সে আপনাকে সুযোগ দিবে 5 কেজি কিংবা 10 কেজির একটা প্যাকেজ পাওয়া যায় ওই প্যাকেজটি ক্রয় করার জন্য। তবে প্রিয় দর্শক, আপনার মাল যদি 1 কেজি অথবা 2 কেজি বেশি হয়ে যায় থাকে তাহলে পার কেজির জন্য ম্যাক্সিমাম আপনাকে 25 রিঙ্গিত করে দিতে হবে। সম্মানীয় দর্শক, এয়ারলাইন্স কোম্পানিগুলো প্রতিনিয়ত তাদের রুলস পরিবর্তন করে থাকে,
তাই আপনি যখন বিমানের টিকিটটি কাটবেন তখন আপনি আরও বিস্তারিত হায় রে জীবন, লাখ লাখ টাকা বাইঙ্গা বাড়ি বানাইলাম, এই বিদেশে গাছ তলায় তাহার লাগে।